নজর রাখবো পরবর্তী সংবাদে। বিদ্যুৎ নিগমে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের, এমনটাই জানা গেছে। এবং সে সঙ্গে বিদ্যুৎ নিগমে কাজ করতে গিয়ে উপর থেকে পড়ে শুরুতে তিনি আহত হয়েছেন। প্রথমে তাপস নম নামের সেই কর্মী, এবং পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। অবশ্য সেই তাপস নম বিদ্যুৎ দপ্তরের একজন অস্থায়ী কর্মী ছিলেন, আর তাই সেই জায়গা থেকে কোম্পানির হয়ে কাজ করতেন, কিন্তু তাদের কোনো সহযোগিতা পায়নি এই সহকর্মীরা, এমনটাই অভিযোগ তারা তুলছেন। এবং যার ফলে ক্ষুব্ধ হয়ে বুতুরিয়া বিদ্যুৎ দপ্তরে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছে বিদ্যুৎ লাইনম্যানের অস্থায়ী কর্মীরা। কি বলছেন তারা, কে রয়েছে বিস্তারিত শুনুন। বিদ্যুৎ স্পর্শিত হইয়া সে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পর যাই হোক হসপিটালাইজড হয়েছে। কোম্পানির তরফ থেকে কি করছে না করছে সেটা আমরা সব জানি না। আরেকটা বড় প্রশ্ন হচ্ছে, এই যে লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা 13টা সাব ডিভিশনে কাজ করি আগরতলা শহরে, ঠিক আছে তো? 13টা সাব ডিভিশনে কাজ করার পর কর্তৃপক্ষ থেকে, আমাদের যে কোম্পানির যে কর্তৃপক্ষ থেকে আজ অব্দি কোনো ইনফরমেশন নাই, উইদাউট ইনফরমেশন, যে তোমাদের লোক একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা এই ব্যবস্থা নিতে আসি, ঠিক আছে তো? ওরা করে নাই, ঠিক আছে। আপনারা শুনলেন বিক্ষোভকারীদের অভিযোগ, অর্থাৎ সেক্ষেত্রে যে বিষয় জানা গেছে, বিদ্যুৎ নিগমের কাজ করতে গিয়ে অস্থায়ী সেই কর্মী তাপস নম তার মৃত্যু হয়েছে, এবং সেক্ষেত্রে কোম্পানির কোনো সহযোগিতা পায়নি, এমনটাই অভিযোগ তারা তুলেছেন আজ। সংবাদ আপাতত এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।